গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করছি। কালকে লাইট এসেছে 12:30 পৌনে 1টার সময়। ওই জেনারেটারের ফ্যান তো চলছিল, এসি চলছিল না। তারপরে শুতে শুতে 1টা-1:30 বেজে গেছে, ঘুম আসছে না। এই আজকে একটু দেরি করে উঠেছি, আজকে ছেলের ওয়ার্ক ফ্রম হোম। তো এখন চা দিয়েই শুরু করছি, রোজ ওই চা দিয়েই শুরু হয়। এখন একটু বেলা তো হয়েছে, 9:45 বাজছে। এখন আমি জল খাবার বানাচ্ছি। গোটা মুগ ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে, এইটা দেবো মিক্সির জারে। আর আদা বাটা আর কাঁচা লঙ্কা, নিজেদের মতন ঝাল যেরকম খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। এই যে আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা, আর এইটা দিয়ে দেবো মিক্সিতে। সামান্য পরিমাণে জল দেবো। এরকম পিষতে হবে। এরপরে এতে একটা ছোট মানে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কেটে কুচি কুচি করে কেটে নেবো, এর মধ্যে মিক্স করে দেবো। খেতে খুব টেস্টি। আর স্বাদ অনুযায়ী নুন দেবো, আর কিছু দরকার নেই। এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি, এটা এর মধ্যে ঢেলে দেবো, এই ব্যাটারের মধ্যে মুগ মিশিয়েছি। এবারে আমি ঘি দিয়ে করি, আর তেল দিয়েও করা যায়। এটা শুকিয়ে এসেছে না উপরটা, তখন একটু ঘি ছড়িয়ে দেবে। না সকালে পাল্টাতে গেলে না ভেঙে যায়। এরকম চেপে চেপে করতে হবে, ভালো হবে। ভেতরে কাঁচাগুলো ইয়ে হয়ে যাবে প্রেস করলে। বাপরে কি গরম না সকালবেলায়। এই যে তোমার জল খাবার এসে গেছে, চিলা আর চাটনি, ধনেপাতার চাটনি। তো ও অফিস করছে, আমি বললাম আমি করে দিই, তুই এখানে বসে বসে খেয়ে নে। আর বাইরের ঘরে যেতে হবে না, প্রচণ্ড গরম। আমাকে দেখেই বুঝতে পারছেন কিরকম গরম। মোচা, এত বড় মোচাটা এখন আমি ছাড়াচ্ছি। আজকে সেদ্ধ করে রাখবো, বানাবো আমি রোববারে। আর এটা কাঁঠালের বীজ রেখে দিয়েছিলাম, ওই কাঁঠালের বীজ ছাড়াচ্ছি। আলু দিয়ে ডালনা বানাবো। আর ওইদিকে থোর কাটা হচ্ছে, এরকম করে বার করে নিতে হবে। তারপরে এর ভেতরের এইটা আর এই মুন্ডুটা, এই মুন্ডুর মতন এটা বার করে দিতে হবে। এটার ওইগুলো খুলে গেছে, এই যে আমার স্নান হয়ে গেছে, এখন লাঞ্চ ব্রেক নিয়েছি। আর মায়ের পুজো ইজ ডান। চুলটা একটু আঁচড়ানো বাকি, চুল আসছে। আজকে ডিমের ভুজি আছে, মুসুর ডাল, থোর ছেঁচকি, আর এটা কাঁঠালের বীজের যে কাঁঠালের শীত হয় না, তার দিয়ে আলু দিয়ে ঝোল, ডালনা, ঝোল না ডালনা বলে। আর দই আছে, শশা আছে। কি মা খেয়ে দে বেড়ে বসে গেছো? রান্না হলো পুরো ঘেমে ঘেমে রান্না করলাম, তারপরে স্নান করলাম। স্নান করে পুজো টুজো করার পরে তারপরে খাওয়া দাওয়া হলো, বেশ ভালো খাওয়া হলো। আজকে আমার পছন্দের খাবার সব ছিল। তো কাঁঠালের এই সিডের যেটা
ইঁচড়ের যে আমার বন্ধু ইঁচড় দিয়েছিল না, সেই শীটগুলো রেখে দিয়েছিলাম, আজকে ওই শীটের তরকারি বানিয়েছি। মানে ও যা যা দিয়েছে আমি প্রত্যেকটা জিনিস ভালো। 2 সপ্তাহ হয়ে গেছে তো, ফ্রিজে রেখেছি তো, কাঁচা তো একদম ভালো। হ্যাঁ ভালো ছিল বলেই তো করলাম, আবার সব খোসাগুলো ছাড়ালাম, দেখলি না কত মেহনত করলাম। তুই এসব কেন আনো ফালতু, মেহনত वाले সবজি কেন আনো? তো মেহনত করলে ভালো সবজি খাওয়া যায়, বিনা মেহনতে সেরকমই সবজি পাবি। তখন বলি আমি 4 মাসে আমি বিনস আনতাম, আলু, ভিন্ডি। আমি আছি তোকে নানা রকম করে খাওয়াবো না? বেচারি আমার 2টো বাচ্চা আছে গান্ধীধামে, ওরা নিজে বউ রান্না করে দিচ্ছে, আর ছেলেটাকে আমি খাওয়াতে পারছি না। বউ রান্না ভালো শিখে গেছে, এখন 6 মাসের দারুণ রান্না করছে। সেই গোয়ারফলি গোয়ারফলি বানায়, তারপরে ভেন্ডি বানায়, ভেন্ডিটা খুব ভালো বানায়, আর তারপরে চিকেনটাও ভালো বানায়। চিকেনটা তো আমার দুর্ধর্ষ লেগেছিল। সব কিছুই ভালোই বানায়, এখন শিখে গেছে। বেগুনের সবজি আমার থেকে শিখেছিল, বেগুনের সবজিটাও ভালো, রাজমাও করে আমার থেকে। আমি যখন ছিলাম 1.5 মাস তখন কিছু কিছু রান্না শিখে নিয়েছিল, তো এখন করছে রান্না। ও কারি বানায়, গাট্টার সবজি বানায়, রাজস্থানের গাট্টার সবজি। ওষুধ এসে গেল, দাও দেখি কি কি এলো। কালকে ওষুধ অর্ডার করা হয়েছিল মা বাবার, তো ওটা এসে গেছে। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। ভালো, অনেক কিছু সব এসে গেছে, কোনো কিছু বাদ নেই। কালকে ওই ডাক্তারের ফোন এসেছিল ফ্লিপকার্ট থেকে, কোথায় দেখান, কি করেন না করেন সঙ্গে। আমি বললাম আমি গুজরাটে দেখাই, ওই ওষুধই চলছে। আমি না না তুইও রেডি হ তাড়াতাড়ি, আমি তো রেডি হয়ে গেলাম, যাবো না মাসকাবাড়ি বাজার করতে, তারপরে একটু ম্যাক্সে যাব। কেন ম্যাক্সে? যদি পছন্দ হয় নেবো কুর্তি আর পাটিয়ালা। মজে হি মজে। আর কিছু মাসকাবাড়ি আনতে হবে না, খেতে হবে তো পুরো মাসের। আজকে যাচ্ছি কেন, কালকে শনিবার, তেল নেওয়া যাবে না, তো আজকে তো তেল নেওয়া যাবে না। ওয়েদারটা মেঘলা মেঘলা, একটু গরমের রোদটা কম লাগবে। অ্যাক্সিস মলে এসে গেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাক্সিস মলে। হ্যাঁ মানে বাস স্টপে নামিয়ে দিয়েছে, এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। অ্যাক্সিস মল এসে গেছে কাছে। মা কেমন ফুচকা খেলে? ভালো, এনার্জি এসে গেল। সবাই এনার্জি ড্রিঙ্ক খেয়ে আসে, তোমার পানিপুরি? হ্যাঁ পানিপুরি খেতে ভালো লাগে না, ছোট থেকেই ভালোবাসি ফুচকা খেতে। বড় মা আসতো তো ভালো হতো, ফুচকা বলছিল খাবে খাবে, ওর খাওয়া হলো না। এটা ভালো লাগছে মা? কি হলো মা? স্টক বেশি ছিল না, পছন্দ হলো না। একটা দুটোই ঠিকঠাক লাগছিল, তাও সাইজে ছিল না, আমার এক্সেল ছিল না। আর ডাল নিয়ে নি, আর ছোট একটা নিয়ে না। চাট মশলা বলছিলাম। হ্যাঁ চাট মশলা একটা চাই। এখানেও পাওয়া যাবে, এখানে কত? এই তো চাট মশলা, চাট। একটা আমার ফেভারিট জায়গা, মাছের জায়গা এসে গেছি আমরা। হ্যাঁ একদম তোমার ফেভারিট? তোমার কোনটা ভালো লাগে? কি ওটা? ইলিশ? প্রচুর জিনিস কেনা হলো, এবারে ক্যাব করেই যাওয়া হবে, বাসে আর যাবো না, যাওয়ার সময় ক্যাবেই যেতে হবে। আর কেমন লাগলো সব? ভালোই লেগেছে সব। একটা ভুল হয়ে গেছে, চাট মশলার জায়গায় ওইটা জলজিরা পাউডার নিয়ে আসছিল।
হয়ে গেছে, বাবার মাছও এসে গেছে। মাছও নিয়ে নিয়েছি এখান থেকে, ভালোই পাওয়া গেল মাছ, রাস্তার মধ্যে ফ্রেশ মনে হলো। তোমার আর ছোটুর জন্য, মায়ের জন্য। আর শপিং হয়ে গেছে, এখন ক্যাবের জন্য ওয়েট করছি আমরা। ফ্ল্যাটের নিচে এসে গেছি, এবারে লিফটে অনেক জিনিস আছে, সবাই মিলে ঢুকতে পারবো এত জিনিস নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম স্পেন্সার থেকে মাছ কিনা হলো। মা মাছ কিরকম দিয়েছে? ভালো, আবার মাছের ডিমও আছে, বাবার ফেভারিট। ডিমও দিয়েছে? ডিমও ছিল মাছের। আচ্ছা, আর ফার্স্ট টাইম লাইক স্পেন্সারে গিয়ে এত টায়ারিং ছিল না, কেন কি ঠান্ডা, বাইরে ঠান্ডা ওয়েদারও ছিল, আর জল ওয়াল সব নিয়ে গেছিলাম, তো একটু কম টায়ারিং ছিল দিনটা। আর এইসব জিনিস কিনা হলো পুরো 4টে ব্যাগ। আর এখন রেস্ট করা হবে, ডিনার করে রেস্ট করবো ভালো করে। এখন বাজছে 8:45। মা আজকে তো কি করছো এটা? ওই মোচা কলার ফুল। আচ্ছা, সেটা আজকে আমি কেটে সেদ্ধ করে ভালো করে চটকে রেখে দেবো ফ্রিজে। শনিবার খেতে নেই, শনি মঙ্গলবার, তো আমি কেটে রেখে দিচ্ছি, নয়তো গোটা রেখে দেবো, খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি কেটে সেদ্ধ করে রেখে দিই। ভাত বানিয়েছি আর একটা পনির, কড়াই পনির মতন বানিয়েছি। और এটা আমার ফেভারিট। মা একদিন এটা রেসিপিটা দেখাতে হবে। ওটা কড়াই পনির তো আছে না অলরেডি? হ্যাঁ আছে, ওটাও আমি লিংকে দিয়ে দেবো। আরে কাঁঠালের শিরের যে সবজি আর থোর, ঘামাচ্ছ তো মা? ওই একটা করেছি আর ভাত করেছি, তাতেই একদম রাত্রে বেশি ঘামাই আমি। খাওয়া দাওয়া হওয়ার পরে একটু টিভি দেখছিলাম, একটু ভিডিও দেখছিলাম, দেখে রাত 12টা বেজে গেল না, এখন ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই। কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। Thank you for watching this vlog. Good night, take care, bye bye.